সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি, হয়তো নাও বুঝতে পারেন, কারণ আমি মাঝে মাঝে কিছু পিকুলার টাইপের গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হই, যে গাছগুলো সচরাচর নার্সারিতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রকৃতপক্ষে আমি বেশ কিছু সিড অনলাইনে কিনে সেটাকে আমি চারা তৈরি করি এবং চারা তৈরি করে সেটাকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করি। এই ফুলটি হয়তো অন্যান্য ফুলের মতো দেখতে হলেও এই ফুলটি প্রকৃতপক্ষে ভারবেনা। আমি ভারবেনার আরো কিছু জাত দেখাবো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটাকে দেখে থাকুন। তো এই ভারবেনা প্রকৃতপক্ষে শীতের ভারবেনা নয়, এইটাকে বলা হয় সামার ভারবেনা। অ্যাকচুয়ালি যে শীতের ভারবেনা গুলো ইতিপূর্বে নভেম্বর ডিসেম্বর মাস থেকে ফুটতে শুরু করেছে, সেই গাছগুলো কিছুটা হলেও বিবর্ণ হয়েছে। তো সেই গাছগুলোকেও তো আরো দীর্ঘদিন ফুল কি করে পাবো সেটা আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি। এই গাছ সম্পর্কে আমি একটু পরে আসছি, যেগুলো ভারবেনা, যে সমস্ত ভারবেনা আপনাদের খুবই পরিচিত, সে ভারবেনা গাছগুলো নিয়ে একটু প্রথমে কথা বলে নেওয়া যাক। এটাকে আমি পাশে সরিয়ে দিলাম। এবার আমি আসছি প্রথমে, ধরুন এই একটা কালার আছে, আর একটা কালার আছে আমার কাছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি আপনাদের সামনে এটাকেও রাখলাম। আশা করি তিনটি কালারই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভারবেনা গাছগুলো যে পরিচর্যা করলে আপনি দীর্ঘদিন ফুলটা পাবেন। দীর্ঘদিন বলতে একেবারে তীব্র যখন রোদ হয়ে যাবে তখন আর পাবেন না। গাছগুলো একটা বয়সের ভারে, বয়সের একটা থাকে, কারণ বছর ভর রাখা যাবে না এই গাছকে। ওই যে বললাম নভেম্বর থেকে ফুটতে শুরু করবে। পরিচর্যা খুব একটা উন্নত করতে না পারলে, যথাযথ পরিচর্যা না করতে পারলে এই গাছগুলো আপনার ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, মার্চের মধ্যে। কিন্তু একটু যদি যত্ন নিতে পারেন তাহলে বর্ষার আগে পর্যন্ত আপনি ফুলগুলো পেতেই পারেন। প্রথমে যদি বলি আমি টবের কথা, টব অবশ্যই এরকম একটা 10 ইঞ্চির টব নেবেন। মাটির টব সবসময় প্রাধান্য দেবেন। আমার কাছে মাটির টবেও আছে, প্লাস্টিকের টবেও আছে, এবং বাড়ির তৈরি করা আমি সিমেন্ট বালি যে টব তৈরি করি সে টবেও কিন্তু আমার রয়েছে। টবের কথা বুঝতে পারলেন, একটুখানি বড় রেডিয়াসের নেবেন, তাহলে এই জিনিসটা বেশ ভালো, দেখতে ভালো লাগবে। মাটির কথা বলি, মাটি করবে অত্যন্ত হালকা মাটি। গার্ডেন সয়েল নেবেন 30%, 20 থেকে 30% নিয়ে নেবেন আপনি কম্পোস্ট, 10 থেকে 20% নেবেন আপনি বালি বা স্যান্ড। তবে কোকোপিট অবশ্যই দেবেন, কারণ এই গাছ কিন্তু ময়েস্ট পছন্দ করে, তাই 10% অন্তত পক্ষে কোকোপিট দেবেন। কোকোপিট না পেলে ধানের তুষও দেবেন। মাটিটাকে হালকা করবেন এবং জল যাতে ধরে রাখে তার ব্যবস্থা করবেন। গাছ সেপ্টেম্বরের শেষের দিক থেকে বা অক্টোবরের মিডিলের মধ্যেই বসাবেন। নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতেই এই গাছে ফুলটা পেয়ে যাবেন। কিভাবে গাছটা যখন যতক্ষণ পর্যন্ত ফুল দিতে শুরু করেনি তখন পর্যন্ত আপনি অবশ্যই এতে খোল জল 10 দিন অন্তর দিতেই থাকবেন। মাসে তখন দুবার ছত্রাকনাশক স্প্রে করবেন, আর অন্য কোনো ব্যাপার করবেন না। যেহেতু শীতকাল চলবে, গাছ অবশ্যই রোদে রাখবেন। তারপরে ফুল যেমন এইরকম সময়, অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের দিকে আপনার, ইতিপূর্বে আমি একবার এই গাছটিতে একবার, এই গাছটিতে দুবার আমার ফুল, পর্যাপ্ত পরিমাণে ফুল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কি করি, ফুল দেওয়া হয়ে গেলে যে ফুল থেকে আর ফুল হয় না সেটাকে কিন্তু এই যে এইভাবে কিন্তু কেটে দিতে হবে। মানে আপনি যদি না কাটেন তাহলে ওর পাশ থেকে যে ফুলগুলো তৈরি হবে, ফোটার জায়গাটা পাবে না। ফুল ফোটার জায়গা কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি যত বেশি এর এইভাবে পরিচর্যা করবেন, আপনি তত বেশি এই গাছে ফুল পাওয়ার আপনার সম্ভাবনা থাকবে। আমি যে কটা ফুল ফুটে গেছে, হয়ে গেছে আর কি, সেইগুলোকে কেটে দেন। এই গাছটা যেমন এই যে এইটাতে কিন্তু সিড পট থাকে, আপনি চাইলে 2-4টা সিড পট রাখতে পারেন আগামী বছরের জন্য। এইটা একটা পরিচর্যা। দ্বিতীয় পরিচর্যা হচ্ছে, এই গাছে কিন্তু অনেক সময় পাতা শুকিয়ে যায়, ডাল শুকিয়ে যায়, ছত্রাকের মতন একটা হয়ে যেতে পারে, কালো মতন বাদামি মতন হয়ে যেতে পারে। সে ডাল কোনো অবস্থাতেই রাখবেন না, সেটাকে অবশ্যই আপনাকে কেটে সরাতে হবে। তো গাছটাকে আলতো করে এভাবে তুলবেন, দেখবেন এখানে বেশ কিছু কালো পাতা থাকবে। হাত দিয়ে হোক বা কাঁচি দিয়ে হোক সেই পাতাগুলোকে সরাবার চেষ্টা করবেন, কারণ এগুলো থাকলে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ হবে এবং গাছটার গোড়াটা পচন হয়ে গিয়ে
মারা যাবে তখন আর কিছু করার থাকবে না। তো এইভাবে পরিষ্কার করবেন। এটা কখন করবেন? সপ্তাহে অন্তপক্ষে একবার। আমি একটি গাছকেই দেখাচ্ছি, তাহলে দুটি গাছের আপনি পরিচয় বুঝতে পারবেন। এইভাবে করবেন। এবার ছত্রাকনাশক আপনাকে কিন্তু অবশ্যই ২ সপ্তাহ অন্তর বা প্রয়োজন পড়লে ১০ দিনে একবার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। খাবারের কথা বলি, এই গাছে খাবার তেমন খুব বেশি লাগে না। আপনাকে দিতে হবে মাসে একবার অবশ্যই এই খাবার। খাবার আমরা এখানে সাধারণত জৈব সারটা দিয়ে থাকি। তো এখানে জৈব সারের সঙ্গে আমি যে জিনিসটা দেব, আপনাদের আমি বলে দিই, হাতের কাছে অবশ্যই নিম খোলটা রাখবেন। কারণ এই মাটিতে অনেক একটু মানে ছত্রাক যদি হয়, তাহলে ছত্রাক ব্যাকটেরিয়াকে এরা মেরে ফেলবে। এটা দেবেন। দেবেন কি 0050 যে এনপিকেটা বলি সাদা রঙের হয়, লাল পটাশ দেবেন না। লাল পটাশ আসলে এই গাছের জন্য ক্ষতিকর। দরকারে আপনি পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল দেবেন, কিন্তু লাল পটাশ দিয়েন না। দেবেন আপনি 0050 সবচেয়ে উত্তম। এবার এটা না থাকলে বিকল্প তো কিছু ভাবতেই হবে। আর গাছকে সবুজাভ করে রাখার জন্য যে জিনিসটা দেবেন এই মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আসলে কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট, দূর থেকে দেখতে পাচ্ছেন বলতে পারবো না। আসলে এটা ম্যাগনেসিয়াম সালফেট। ইতিপূর্বে আপনারা আমার কাছে যারা ভিডিও নিয়মিত দেখেন তারা চেনেন এই জিনিসগুলো। তো এই 3টা জিনিস অবশ্যই আপনারা এই গাছগুলোতে দেবেন। তার সঙ্গে কি করব, আমি এখানে ওই জিনিসগুলো নিয়েছি, এই যে আপনাদের দেখাতে সাদা সাদা, এটা হচ্ছে 0050, আর এই দানা দানাটা হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট। তার সঙ্গে সিম কুচি আছে, নিম খোল আছে, আর বনডাস আছে। আমরা এই 3টি গাছের জন্য আমি মোটামুটি 3 মুঠো আছে আমার কাছে। তো আমি 1 মুঠ করে এরকম গাছগুলোতে দিয়ে দেবো। একটুখানি ধরিয়ে দিলে গাছের গোড়ার দিকে চলে যাবে। 1 মুঠো আমি এটাতে দিয়ে দিলাম। দরকার পড়লে আপনি নিড়ানি দিয়ে একটুখানি মাটির সঙ্গে আঁচড়ে দেবেন বা মাটিটাকে হালকা করে দেবেন। এইভাবে আমি যেভাবে করছি, এই খাবারগুলো দেবেন। এখানে রাসায়নিক খাবার দেওয়ার দরকার নাই। একান্তই যদি না থাকে আপনি 10-26-26 দেবেন, তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, তবে খুবই কম দেবেন, আমি 4 কিনারে দেবেন। আচ্ছা, এবার যেটা আমি বললাম আপনাদের, আমি এর আগে দেখেছি আমি কলার খোসা ভেজানো জল রাখি, পেঁয়াজের খোসা মানে আপনার দূর থেকে যদি আমি দেখাই, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কলার খোসা, একটুখানি হলদেটে ভাব আছে। 1 সপ্তাহ 5 দিন থেকে 1 সপ্তাহ মতন ভেজাবেন। আর আমি অল্প দিচ্ছি এটাতে, এই যে এভাবে দিলাম। আর যদি আপনি পেঁয়াজের খোসা ভেজান তাহলে কিন্তু একটু লালচে রঙের হবে। সরাসরি দেবেন না, বেশ কিছু মানে পেঁয়াজ একটু 50% আপনি সাদা জল মিশিয়ে দেবেন, এভাবে দিয়ে দেবেন। দিয়ে এবার রাখবেন কোথায়, এটা নিয়ে একটু ভাবার ব্যাপার আছে, কারণ দিনের তাপমাত্রা কিন্তু যথেষ্ট বাড়ছে। কাজে এই তাপমাত্রা সহ্য করতে পারবে না এই নরম গাছ, এই দুর্বল গাছ, মানে এটা শীতের গাছ। তো এইটাকে রাখবেন আপনি সেমি শেডে। আমার এখানে গ্রিন নেট আছে, অথবা কোনো বড় গাছের ছায়ায় রাখবেন। আপনি খুব সুন্দরভাবে এই গাছের ফুল পেতে থাকবেন। মোটামুটি এইভাবে এই ভার্বেনাগুলো, যে ভার্বেনাগুলো খুবই সহজলভ্য এবং নার্সারিতে পেয়ে যাবেন, সেই তার পরিচর্যা করবেন। আমি এই দুটো গাছকে আপাতত সরিয়ে রাখছি। এটা তো আমি সেইভাবেই করে নেব। আমি চলে আসবো এবার আমি এই গাছটাকে নিয়ে। আমি বলেছি যে এই গাছটা প্রকৃতপক্ষে আহ নার্সারিতে খুব একটা পাওয়া যায় না, আমি এটা অবশ্যই বলছি, কারণ এই গাছ আহ, তেমন বিক্রি হয় না। একটু লতানো টাইপের গাছ, কাঠামো তৈরি করতে হয়। তো আমি কাঠামো করিনি, চারদিক থেকে গাছটাকে মোটামুটি একসাথে নিয়ে এসে বেঁধেছি। মাঝে মাঝে ফুল হওয়ার পরে ঠিক ওই রকমই সিড পট তৈরি হবে, আর সিড পট তৈরি হয়ে গেলে সেটাকে কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু নতুন করে গাছটা বেরিয়ে আসবে। এই গাছ অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, অর্থাৎ এটাকে এই জন্যই বলা হয় সামার ভার্বেনা। যদিও ফুলের দেখতে একই রকম, কালারটা শুধু একটুখানি আলাদা আছে। আপনারা একটুখানি যাচাই করতে পারেন। আপনাদের সামনে আমি রাখছি এভাবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার সামার ভার্বেনা। সামার ভার্বেনার পরিচর্যা বলতে এর মাটিটা তো ওটার মতো একেবারে যে খুব দুর্বল মানে নরম মাটি কোথায় এমন করা, যে কোনো মাটিতে এটা হয়ে যায়। তবে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা রাখতে হবে। একেবারে পার্সেন্টেজ বলা দরকার নেই যে এত পার্সেন্ট মাটি, এত পার্সেন্ট কোকোপিট, এত পার্সেন্ট বালি, এসব ব্যাপার নেই। মোটামুটি একটা হালকা মিডিয়া তৈরি করবেন, যাতে গোবর সার বা কম্পোস্ট সার তো অবশ্যই দেবেন, কোকোপিট দেবেন। কারণ এই গাছে কেন বলছি এই কথাটা, হঠাৎ করে পরিবর্তন কেন হলো, কারণ আপনাকে এই গাছে এমনও হতে পারে দিনে 2 বারও জল দিতে পারে, কারণ আপনি সামার ভারবে না বলছেন, রোদের সময়
প্রতিদিনই জল শুকিয়ে যাবে, কাজে এটার জল ধরে রাখার কোনো ক্ষমতাই নেই এর বেশি। তবে যদি থাকে দিতেই পারেন কোকোপিট, না দিলেও চলবে কোনো ব্যাপার, কিন্তু ওয়েলডেনের জল যাতে জমে না থাকে এটা ব্যবস্থা করে নেবেন। তো এই গাছটাতেও আমি কিন্তু ওই 1 মুঠ এখানে দিয়ে দেব। এখানে আছে আমার সিংকুচি বন্ডাস নিমখোল, আছে 0050 এবং ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, এখানে আপনি প্লেন জল দিতে পারেন, কারণ পেঁয়াজের খোসা দেওয়া দরকার নেই, যেহেতু আমি ম্যাগনেসিয়াম সালফেট দিলাম। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, ধরেন এ সপ্তাহে আমি ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম, আর 0050 দিলাম, পটাশের কাজ হয়ে গেল। তাহলে এই পটাশের কাজ তো আপনার 15 থেকে 20 দিন পাবেন। পরবর্তী আপনি 3 সপ্তাহ পরে হয়তো পেঁয়াজের খোসা বা কলার খোসা দিলেন, ঠিক এইরকম ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, তাহলে খুব জিনিসটা ভালো হবে। রোগ পোকা খুব একটা লাগে না, তবে অতিরিক্ত ঠান্ডা পড়লে কিন্তু এতে মিলিবাগ দেখা যায়, মিলিবাগ জন্য একতারা আছে, সেটাই করবেন। এবার আমি লাস্ট একটা কথা বলে আপনাদের এখানে শেষ করব। এই যে ভারবেনা আছে, এই ভারবেনাকে যদি আপনি মনে করেন যে আমি আরো দীর্ঘমেয়াদী করব, গাছগুলো শুকিয়ে আছে, একটা ডালকে ভেঙে আপনি কোনো একটা মিডিয়া তৈরি করে সেখানে বসিয়ে দেবেন, দেখবেন সেখানেও কিন্তু চারা গাছ হয়ে যাবে। তো আমি সেটা একটা ডাল অন্য একটা রঙের নিয়ে এসেছি, এবং আমি আপনাদের দূর থেকে দেখাতে পারবো কিনা বলতে পারছি না। এখানে কিন্তু ডালটা বসিয়েছিলাম এবং এখানে কিন্তু শীত সরি ফুলের কুড়ি কিন্তু চলে এসছে, আর ফুলটা না ফোটা পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি না। হয়তো আগামীতে এই ফুলটা আমি নতুন কোনো টবে প্রতিস্থাপন করে ফুল ফুটলে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তবে সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।